আজকের আলোচনা হলো জিকির নিয়ে, দোয়া নিয়ে। জিকির আজকার দোয়া করা, এটা শরীয়তের ইসলামী বিধানের ভিতরে একটি বিধান হলো জিকির আজকার করা, দোয়া দুরূদ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই নিয়ে আজকের আলোচনা। কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা জিকির সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। যেমন মহামনিব আপনাকে আমাকে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার বান্দা বান্দীরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। কোন সুবহান। মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতরে জিকির নিয়ে আলোচনা করিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের লাইনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্ববাসী মুমিন মুসলমানেরা, উযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাকের জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও তোমার মনিবকে ডাকো, বিকালেও তোমার মনিবকে ডাকো। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকো। ওয়া কুউদান, বসিয়া বসিয়া আল্লাহ তাআলার জিকির করো। ওয়া কুউদান, শুয়ে শুয়ে বিছানায় গড়ে গড়ে আল্লাহ পাকের জিকির যেন তোমার জবানটা তরুতাজা থাকে। কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা জিকির সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। নবীজি ইরশাদ করেন হাদিস শরীফে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, লা ইয়াযকুরু কওমুন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আল্লাহ পাকের নবী বলেন, এমন কোন কমবাসী নাই, এমন কোন এলাকাবাসী নাই, এমন কোন বড়কান্দিবাসী নাই, সমস্ত ভাই বোনেরা যখন আল্লাহ পাকের জিকিরের মজলিসে একত্রিত হয়ে যায়, ইল্লা হাফাযুহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে চতুর্পাশে পরিবেষ্টন করিয়া রাখে। কোন সুবহানাল্লাহ। ইল্লা হাফাযুহুমুল মালায়েকা, আল্লাহ রহমতের ফেরেশতারা আপনাকে ঘেরাও করিয়া রাখে, সমস্ত চতুর্পাশে আপনাকে মহান রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করিয়া রাখে। ওয়া হাফাতুল মালায়েকা, আল্লাহ পাকের নবী বলেন, ফেরেশতারা যখন ডেকে রাখে, নাযালা আলাইহিমুস সাকিনা, রহমতের আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত, শান্তি প্রশান্তি আসমান থেকে বৃষ্টির মতো আল্লাহ বর্ষণ করতে থাকে। কোন সুবহানাল্লাহ। শান্তি বর্ষণ করেন, সকিনা আল্লাহ নাজিল করেন বান্দাদের উপরে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এমন কোন জায়গা নয়, এমন কোন বৈঠকখানা নয় যেই জায়গার ভিতরে কোরআন সুন্নাহ ভিত্তিক বান্দায় আল্লাহ পাকের নাম স্মরণ করে, আল্লাহকে জিকির করে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, তুমি যেই জায়গায় আমাকে স্মরণ করো, দুনিয়ার একটা নাপাক জায়গা হতে পারে, তোমার নিকটে একটা খারাপ জায়গা হতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম আল্লাহর আরশ আজিমে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বিশাল বড় সর্বশ্রেষ্ঠ মজলিসে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার একটা জায়গায় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলাও আপনার আমাকে স্মরণ করে। কোন মজলিসে? দুনিয়ার কোন মানুষের মজলিসে না, দুনিয়ার কোন মাখলুক না, আল্লাহর নূরের দেওয়া তৈরি ফেরেশতা, যারা খায় না, পান করে না, লেবাস পোশাকের কোনো প্রয়োজন নাই, ঘুম নিদ্রার কোনো প্রয়োজন নাই, টয়লেট এক্সচেঞ্জার কোনো প্রয়োজন নাই, এমন পাক পবিত্র ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা এই বান্দাদের কথা ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করে। কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার কথা কোরআন হাদিসে আছে না? না। কি বলেন ভাই, আছে না? না।
আল্লাহ পাকের নবী বলেন, আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। জিকিরকারীরা আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর যারা জিকির করে, জিকিরকারীর উদাহরণ দৃষ্টান্ত হলো যারা আল্লাহকে স্মরণ করে সেই ব্যক্তি হলো জিন্দা, আর যারা স্মরণ না করে সেই ব্যক্তিরা হলো দুনিয়াতে মুর্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, সিফানাতুল কুলুবি যিকরু। মহান রব্বুল আলামিনের নবী বলেন, মানুষের কলবের ভিতরে জং লাগে, মরিচা লাগিয়া যায়, ওই কলবটা পরিষ্কার কিভাবে করবে? বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওই মুর্দা কলবটা, ওই বসার জঙ্গলা কলবটাকে আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র করিয়া দেয়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 পারায় মহান রব্বুল আলামিন সূরাতুর রদের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যারা জিকির করে ওই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি সৃষ্টি করিয়া দেয়। সুবহানাল্লাহ। জিকির করতে হবে কার? কথা বলেন না কেন? কার? ওয়ালা তুতিমান আকবালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে 15 পারায় ঘোষণা করে দিয়েছেন, যারা আমার জিকির করে না, আমারে যারা ডাকাডাকি করে না, আমার যারা জিকির করে না, এই ব্যক্তিদের অনুকরণ তোমরা করিও না। তাহলে কার অনুসরণ করতে হবে? যারা আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা বলেন? এখন বুঝতে হবে জিকির কাকে বলা হয়। জিকির শব্দের আদিজানি করতে হলো স্মরণ করা। জিকির মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে, সর্বহালতে, সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনকে স্মরণ করার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা আল্লাহকে জিকির করে, যারা রোজা রাখে তারা আল্লাহর জিকির করে, যারা হজ করে তারা আল্লাহর জিকির করে, যারা যাকাত দেয় তারা আল্লাহ পাকের জিকির করে, যারা তাসবিহ তাহলিল করে তারা আল্লাহ পাকের জিকির করে, যারা দান সদকা করে তারা আল্লাহ পাকের জিকির করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহকে জিকির করে, ওযু করে গোসল করে পূর্ণ পবিত্র হয়ে যারা আল্লাহ পাকের ঘর মসজিদে দৌড়িয়া চলিয়াছে, এই বান্দারা জিকিরের ভিতরে তারা গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করা, যখন আপনি গুনাহ থেকে বাঁচিয়া থাকবেন, নাফরমানি কাজ থেকে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি ডাকাতি রাহাজারি ছিনতাই অন্যায় অবিচার, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, সন্ত্রাসী করা হারাম, মাস্তানি করা হারাম, পরের হক আত্মসাৎ করা হারাম, অন্যায় ভাবে কারোকে গালিগালাজ করা হারাম, জিনা ব্যভিচার করা হারাম, মদ খাওয়া হারাম, গাঞ্জা টানা হারাম। সমস্ত হারাম কাজ থেকে যখন বাঁচিয়া থাকবেন, এক প্রকারে আপনি আল্লাহর জিকিরের ভিতরে বান্দা গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি মুখে জিকির করবেন, কিন্তু হেলাল দিয়ে নাপাক খাইতে আছেন, হালাল নাই, হারাম নাই, বৈধ নাই, অবৈধ নাই, অন্যায় অবিচার করতে আছেন, এক ওয়াক্ত নামাজ ঠিকভাবে আপনি সঠিকভাবে পড়েন না, তাহাজ্জুদের নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, যাকাত দেন না, হজ করেন না, রোজাগুলো রাখেন না, আল্লাহর হুকুম থেকে সব দূরে চলে গিয়েছেন, কিন্তু মুখে জিকির করেন, মনতে জিকির করেন, এই জিকির কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। জিকির করতে হবে আল্লাহর হুকুম মানিয়া, রাসূলের তরিকা মানিয়া, যেইভাবে আল্লাহ জিকির করার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 সিফারার 15-20 আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরাতুল আরাফে 205 নং আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা, বান্দা তুমি আমার জিকির করো, ফি নাফসিকা, মনে মনে করো, তাদাররুআন, বিতর সন্তুষ্ট হয়ে কান্না হালতে জিকির করো, খুফিয়াতান ওয়া খিফাতান, সুফি সুফি বান্দা তুমি আমার জিকির করো, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, উচ্চ সুর ছেড়ে দিয়ে নির্মে সরস্বই জিকির করো। এইভাবে সীমারেখা যদি পালন করিয়া তুমি জিকির করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার শেষ ফল হয়ে যাবে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমারেখা। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু,
যে আমার হুকুমগুলো মেনে চলবে, আমার রাসূলের আনুগত্য করিয়া জীবন কাটাবে, তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হলো আল্লাহ আমার সীমারেখা, আমার সীমারেখা। আমি যা সীমা দিয়েছি, জেলখানাবাসী জেলখানা একটা বানিয়েছে, যাতে করে বাউন্ডারির ভিতরে জেলগুলো আসামিগুলো সর্বদা আটকিয়ে রাখতে পারে, সেই জায়গা থেকে যেন বের হতে না পারে, সাথী সঙ্গী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন দেখতে না পারে, মা বাপ ভাই তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো কাছে দেখতে না পারে। দুনিয়ার একটা কবরের মতো হলো জেলখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা জেলখানা দিলাম, তার নাম হলো ইসলাম। একটা গন্ডি দিয়ে দিলাম, এইটার ভিতরে থাকিয়া যত আমল করবা, প্রত্যেকটা আমলের সাথে সাথে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছিয়া দেবে। সুবহানাল্লাহ। আনা ইনদা বাব আনা ইনদা জন্নি আব্দি বি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমার স্মরণ যদি তুমি একে একইভাবে করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবে একে একইভাবে। তুমি যদি সবাই মিলিয়া আমার তরিকা মানিয়া, আমার হুকুম মানিয়া আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমার থেকে সর্বোত্তম মজলিসের ভিতরে তোমার নামটা স্মরণ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, বলতেছিলাম জেলখানা ভাইয়েরা জেলখানা বানাইছে এই জায়গার ভিতরে বন্দী থাকার জন্য, যাতে সেই জায়গা থেকে বের হতে না পারে। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি একটা জেলখানা দিলাম, তার নাম হলো ইসলাম। এই ওয়ালটা দেখলে যাইতে পারবা না, যাইলে পরে আসামি দরিয়ানদের পুলিশে আমার রহমতের ফেরেশতারা গুনার কাতারে তোমার নামটা লিখিয়ে দিবে, মক্কারের ভিতরে তোমার নামটা লিখিয়ে দিবে। আমি যেভাবে হুকুম করছি নামাজ পড়তে সেইভাবে করতে হবে, যেইভাবে রোজা রাখতে সেইভাবে করতে হবে, যেভাবে যাকাত দেওয়ার জন্য বলিয়েছি সেইভাবে আপনি দিতে হবে, যেইভাবে জিকির করার জন্য বলছি আমার আমল সেইভাবে তুমি বান্দা চালাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার উম্মতরা শুনিয়া না, জিকির এত বড় দৌলত, এত বড় সম্পদ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই আমল আপনি করেন না কেন, সব হলো শাখা, সব হলো ডালা, সব হলো শাখা। আমার জিকির বান্দার উঠতে বইতে খাইতে চলতে ফিরতে 24টা ঘন্টা। যখন মুখে তুমি তাকবীর পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জিকিরকারীর ভিতরে তোমার নামটা উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। জিকিরকারী ও যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, অধিক পরিমাণে জিকির করে নেওয়ালা নারীরা, অধিক পরিমাণে জিকির করে নেওয়ালা পুরুষেরা, আমার হুকুম মতো যদি জিকিরটা তোমার হয়ে যায়, আজরান আযীমা, আমি ওয়াদা করলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ তোমাকে বান্দা দান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির কাকে বলা হয়? জিকির মানে আল্লাহর হুকুম মতো কাজ করা, রাসূলের তরিকা মতো কাজ করার নাম হলো জিকির। ঠিক কিনা বলেন? মানুষ কথা বলেন না কেন, ঠিক কিনা? এই ছাড়া রাসূলের তরিকা বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, সাহাবীদের কর্ম তরিকা বাদ দিয়া, মাযহাবের ইমাম বাদ দিয়া যত জিকির করেন, এইটির নাম জিকির না, এগুলো হলো পূজা। এইগুলো বাদ দিতে হবে। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করিয়া। কিভাবে জিকির করবেন আল্লাহ তা শিখিয়ে দিয়েছে। নবীজির সাহাবায়ে কেরাম জিকির করিয়াছে। নবীজি ভোর রাতে উঠে উঠে দেখিয়াছে, আবু বকরের বাড়িতে গেলেন, যাইয়া দেখে একেবারে আস্তে আস্তে নামাজ পড়তে আছে, জিকির করতে আছে। এরপরে ওমরের বাড়িতে গেলেন, এরপরে দেখেন একটু জোরে জোরে জিকির করতে আছে। আল্লাহ পাকের নবী ডাকিয়া বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো। সকালবেলা আবু বকর আসলেন নবীজির দরবারে, ওমর আসলেন নবীজির দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করিয়ে দিয়েছে, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এত উঁচু কণ্ঠে কোরআন তেলাওয়াতের কোনো প্রয়োজন নাই, জিকিরের কোনো প্রয়োজন নাই।
আবু বকরকে বললেন এত আস্তে করিও না, উমরকে বললেন এত জোরে করিও না, মধ্যম পন্থা অবলম্বন করি, আল্লাহকে স্মরণ করিও। আল্লাহর স্মরণের ভিতরে দুনিয়ার কারোকে তুমি ডাকাডাকি করতে যাইও না। যদি ডাকাডাকি করতে যাও, পাপিষ্ঠদের খাতায় তোমার নামটা উঠিয়া যাবে। নাউযুবিল্লাহ।